তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। দীর্ঘদিন ধরে ফুড এসআই রিক্রুটমেন্ট 2023-এর চাকরি প্রার্থীদের জন্য সেরকম কোনো অফিসিয়াল আপডেট প্রোভাইড করা হয়নি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। অলরেডি কিন্তু এরই মধ্যে আমাদের কলকাতা হাইকোর্টে যে মামলাটা চলছে ফুড এসআই রিক্রুটমেন্টের দুর্নীতিকে কেন্দ্র করে, সেটারও কিন্তু নেক্সট হিয়ারিং ডেট চলতি মাসেই রয়েছে, সেটা আপনারা সকলেই কিন্তু জানেন। তো আপাতত এই নেক্সট হিয়ারিং ডেটের আগেই একটি বিরাট বড় পরিবর্তন কিন্তু হয়ে গেল কোর্ট কেসের ওপরে। সেটা নিয়ে অনেকেই অবগত কিন্তু হননি সেভাবে। অনেকেই হয়তো বিষয়টা সোশ্যাল মিডিয়া সাইট থেকে জানতে পেরেছেন, আবার অনেকেই হয়তো বিষয়টা জেনেও সেরকমভাবে বিষয়টাকে বিশ্বাস করছেন না। আবার অনেকেই এমন রয়েছেন যারা কোনো খবরই কিন্তু পাননি এই টপিকটা নিয়ে। তো কী পরিবর্তন আসলো আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই শর্ট টাইমের মধ্যে শুধুমাত্র সেটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন, ফুড এসআই রিক্রুটমেন্ট 2023 যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা কারোরই অজানা নয়। এই দুর্নীতির খবর সর্বত্র ভাইরাল হওয়ার কারণেই মূলত এই রিক্রুটমেন্টের ওপরে চলতি মামলাটা করা হয়েছে। তো এই মামলায় আপাতত স্টে অর্ডার দেওয়া হয়েছে সরাসরিভাবে, অর্থাৎ মামলা বলতে রিক্রুটমেন্টের ওপরে সরাসরি স্টে অর্ডার দেওয়া হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্তা কেসটাকে হ্যান্ডেল করছেন। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে কেসটা চলছে। সরাসরিভাবে কিন্তু তদন্তের দায়ভার দেওয়া হয়েছে রাজ্যের সংস্থা সিআইডিকে। রাজ্যের সংস্থা সিআইডি তদন্ত করছে, তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে আগামী হিয়ারিংয়ের ডেটে। তো এরই মধ্যে কী এমন পরিবর্তন আসতে পারে? একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু অলরেডি চলে এসেছে, যেটা সম্পর্কে অনেকেই অবগত নন। পরিবর্তন যেটা এসছে সেটা হচ্ছে অলরেডি কিন্তু বিচারপতি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ জাস্টিস পরিবর্তন হয়ে গেছে। বিচারপতি রাজাশেখর মান্তা এতদিন ধরে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কেসটাকে হ্যান্ডেল করছিলেন। তিনি যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসটাকে হ্যান্ডেল করে চলেছিলেন এবং সরাসরি প্রথম থেকেই তিনি কিন্তু কেসের যে স্টে অর্ডার রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছেন, অর্থাৎ রিক্রুটমেন্টের ওপর স্টে অর্ডার দিয়ে দিয়েছেন এবং কেসটাকে একটি পজিটিভ দিকে চাকরি প্রার্থীদের দিকে কিন্তু রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে এরই মধ্যে জাস্টিস পরিবর্তন হয়ে যাওয়া মানে আপনারা কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন হয়তো অনেকেই। তো দেখুন, জাস্টিস পরিবর্তন হয়ে গেছে অলরেডি। বিচারপতি রাজাশেখর মান্তার হাতে আর কেসটা নেই। আপনারা কিন্তু বিষয়টা হয়তো জেনেছেন, হয়তো জানেন না। তো যদি জেনে থাকেন খুব ভালো কথা, যদি না জেনে থাকেন জেনে নিন যে বিচারপতি রাজাশেখর মান্তা কিন্তু আর এই কেসের নেক্সট হিয়ারিংয়ের দিন থাকছেন না। বিচারপতি অলরেডি পরিবর্তন হয়ে গেছে এবং রাজাশেখর মান্তার পরিবর্তে এখন কেসটা থাকছে অরবিন্দ মুখার্জির হাতে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো জাস্টিস অলরেডি পরিবর্তন হয়ে গেছে, জাস্টিসের নামও আপনাদেরকে বলে দিলাম। পরবর্তী হিয়ারিংয়ে বিষয়টা আরও কিছুটা পরিষ্কার হবে। তারই পাশাপাশি অবশ্যই চাকরি প্রার্থীদের মধ্যে এবার একাধিক প্রশ্ন উঠবে যে জাস্টিস যেহেতু পরিবর্তন হয়ে গেছে, কেসের আগামী গতিবিধি কোন দিকে থাকবে সেই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু হয়তো আপনাদের মনে থাকবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেই প্রশ্নের যথাযথ উত্তর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তবে আপাতত এটুকু জেনে রাখার চেষ্টা করুন, ফুড এসআই রিক্রুটমেন্ট 2023 হঠাৎ করেই কিন্তু কলকাতা হাইকোর্টে ঘটে গেল এক মহা পরিবর্তন, যেখান থেকে কিন্তু ফ্রেন্ডস একটা বিশেষ আপডেট উঠে আসলো যে ফুড এসআই রিক্রুটমেন্ট 2023-এ জাস্টিস পরিবর্তন হয়ে গেল। এতদিন পর্যন্ত কেসটা হ্যান্ডেল করছিলেন বিচারপতি রাজাশেখর মান্তা, আপাতত কিন্তু এই কেস চলে গেল সরাসরিভাবে আমাদের অরবিন্দ মুখার্জির হাতে। তো জাস্টিস পরিবর্তন হয়ে গেল। নেক্সট জাস্টিস যিনি এসছেন তিনি এই কেসটাকে কীভাবে হ্যান্ডেল করবেন না করবেন সেই দিকে নজরদারি রাখবো। পরবর্তীতে যা ইনফরমেশন পাবো অবশ্যই সেটা খুব শীঘ্রই আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।